হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, টাইম এন্ড ওয়ার্কের প্রিভিয়াস এর অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এগুলো বিভিন্ন পরীক্ষাতে এসছে, ডাব্লিউপি, কেপি, ডাব্লিউবিসিএস এই সমস্ত পরীক্ষাতে এসছে। তো চ্যাপ্টার হচ্ছে টাইম এন্ড ওয়ার্ক। আমরা একটা ক্লাস অলরেডি করে ফেলেছি, একটা ক্লাসে 20টি অঙ্ক আমরা গত দিন করেছিলাম। আজকে আরো অনেকগুলো, ঠিক আছে, 30 থেকে 40টি অঙ্ক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন দেখো, টাইম এন্ড ওয়ার্কের এটা ছিল যে জি এবং এইচ একটি কাজ একত্রে 24 দিনে করতে পারে, জি একা কাজটি 32 দিনে করতে পারে। তো এখানে সিম্পলি বলাই আছে যে জি এবং এইচ এই দুজনে মিলে কোনো কাজ 24 দিনে করতে পারে, আবার সেই কাজটা জি করতে পারে 32 দিনে, এইটা বলা আছে। তো এই ডেটা থেকে আমরা এইচ কত দিনে করবে সেটা পেয়ে যাই। সেটা কি হয়, যা 24 এবং 32 উপরে গুণ হয়, আর 24 আর 32 বিয়োগ হয় নিচে। তো বিয়োগ করলে আমরা পাবো 8। তো 8-এর সঙ্গে 24 কাটলে 3, তার মানে 96 দিনে এইচ করতে পারে 96 দিনে। এবার কি বলেছে, শেষ 8 দিন এইচ একা কাজ করে। তার মানে এই জায়গাটা আমরা কি পাচ্ছি, দেখো জি 32 দিন বলা আছে আর এইচ 96 দিন আমরা পেলাম, লসাগু হবে 96। তাহলে জি কাজ করবে একদিনে 3 ইউনিট, এইচ করবে 96/1 ইউনিট। এবার যদি 8 দিন একা কাজ করে এইচ, তার মানে 8 দিনে কত করবে, 8 দিনে করবে 8 ইউনিট, কারণ এইচ একদিনে 1 করে, একদিনে 1 করে, তো মানে 8 দিনে 8 করবে। আর দুজনে মিলে একদিনে করে 4, তাহলে কাজ কত বাকি থাকছে, এই যে 8 করে ফেলেছে 8 দিনে, 96 থেকে 8 বিয়োগ করে দাও, তার মানে থাকে 88। এই 88 কাজটা কে করবে, এরা দুজনে মিলে করবে। তো এরা দুজনে মিলে কত করে, একদিনে 4 করে, তো 4 দিয়ে ভাগ করে দাও, মানে 22 দিন একসঙ্গে কাজ করবে। আমাকে বলেছে মোট কতদিন সময় লেগেছে, তাহলে 22 দিন একসঙ্গে, আর ওই যে 8 দিন একা করেছিল এইচ, তাহলে 22 দিন একসঙ্গে আর 8 দিন একা, মোট 30 দিন। অ্যান্সার হবে অপশন এ। এটা বিসিএস প্রিলিমস 2018-তে আসা অঙ্ক। চলো নেক্সট অঙ্ক দেখো, ডাব্লিউপি এসআই 2013-তে এসেছিল। বলা হয়েছে কিছু সংখ্যক লোক একটি কাজ 60 দিনে করতে পারে, আরো 8 জন লোক বেশি না হলে 10 দিন কম লাগে। প্রথমে কতজন ছিল, দেখো যখনই বলবে যে লোক বেশি নিলে তো দিন কম লাগবেই, তো কম লাগার একটা ফর্মুলা রয়েছে, ঠিক আছে। কম লেগেছে তার মানে 60 দিনের মধ্যে 10 দিন কম লেগেছে, তো 10 বিয়োগ করে দাও, আর নিচের নতুন দিনটাই হবে, যতদিন কম লাগে সেটাই নিচে হবে, ঠিক আছে। ইন্টু 100 এইটুকু করলে, ইন্টু লোক মানে 8 জন, বাস এইটুকু করলেই আমরা অ্যান্সার পেয়ে যাই, ঠিক আছে। উপরে হবে 50, নিচে হচ্ছে 10 ইন্টু 8, 10-এর সঙ্গে শূন্য কেটে যাবে, তো 8 5 40, তাহলে প্রথমে ছিল 40 জন। এটা হচ্ছে উত্তর। মনে রেখো, যদি এ দিনে করতে পারে আর বি দিন কম লাগে আর এম জন বেশি নিযুক্ত করা হয়, তাহলে সবসময় হয় এ মাইনাস বি ডিভাইডেড বাই বি ইন্টু এম, ঠিক আছে। মিলিয়ে নাও, এই ফর্মুলাটাই আমি এখানে ইউজ করেছি, আর আমাদের অ্যান্সার চলে এসছে। শর্টকাট এগুলো। নেক্সট দেখো, 23 নম্বর অঙ্ক। 12 জন লোক একটি কাজ 9 দিনে করতে পারে, কাজ শুরু করার 3 দিন পর আরো 6 জন লোক কাজে যোগ দিলে বাকি কাজটি শেষ হতে কত লাগবে। এটা ফুড এসআই এসেছিল, ফুড এসআই আসা অঙ্ক। দেখো কিভাবে আমরা করব। 12 জন লোক 9 দিনে করতে পারে, কাজ শুরু করার 3 দিন পর, মানে 3 দিন কাজ হয়ে গিয়েছে, তাহলে 12 জন লোকের আর 6 দিনের কাজ আছে। 9 দিন করতে পারে, তো 3 দিন হয়ে গিয়েছে, তার মানে 6 দিনের কাজ বাকি আছে। আরো 6 জন যোগ দিল, মানে 18 জন লোক, এরা কত দিনে করবে চেয়েছে। তো 6 ইন্টু, দেখো লোক এখন বেশি মানে দিন কম লাগবে, তাই কমটা উপরে নিচে বেশি, কাটাকাটি করলে 4 আসছে, এটাই হবে উত্তর, ঠিক আছে। 4 অপশন এ সঠিক উত্তর হবে। চলো নেক্সট 24 নম্বর প্রশ্ন বলেছে এক্স একটি কাজ 20 দিনে, ওয়াই 12 দিনে করতে পারে, ওয়াই একা 9 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়, বাকি কাজ এক্স কত দিনে করবে। এটারও একটা শর্টকাট আছে, মানে এ বলা আছে, এক্স বলা আছে, ওয়াই বলা আছে। একজন মানে ওয়াই কতদিন করে চলে গিয়েছে 9 দিন, তাহলে ওয়াই এর আর কতদিন বাকি থাকে, 12 দিনের মধ্যে 3 দিন বাকি আছে। ওয়াই তো 12 দিনে করতে পারে, তার মধ্যে 9 দিন করেছে, 3 দিন বাকি আছে। এর সঙ্গে এক্স গুণ করলেই বাকি কত দিনে করবে এক্স সেটা আমরা পেয়ে যাই, খুব সহজ। এটার সঙ্গে এটা কাটলে 4, 20-কে 4 দিয়ে কাটলে 5, তার মানে এক্স বাকি কাজটা 5 দিনে করবে, 3 দিনের কাজটা করবে 5 দিনে। অ্যান্সার হবে অপশন এ। এটা কেপি কনস্টেবল 2017-তে এসেছিল। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। 25 নম্বর অঙ্ক। এ এবং বি একত্রে একটি কাজ 8 দিনে করতে পারে, বি একা সেই কাজটি 12 দিনে করতে পারলে এ একা কত দিনে করতে পারবে। দেখো কেপি কনস্টেবল এসেছিল, ডাব্লিউপি কনস্টেবল এসেছিল 2019-এ। এ আর বি একসঙ্গে 8 দিনে বলা আছে,
আর বি বলা আছে 12 দিনে। তো এই ডেটা থেকে এ ইজিলি বের করা যায়। একত্রে আর একজন যদি বলা থাকে তো আর একজন বের করার নিয়ম হচ্ছে উপরে গুণ নিচে বিয়োগ, 8 আর 12 নিচে বিয়োগ, কাটাকাটি করলে 24 আসছে, এটাই হবে উত্তর, অ্যান্সার হবে অপশন এ। সহজ না? চলো নেক্সট দেখি এটা কত সালে এসেছিল। চলো নেক্সট হচ্ছে, আচ্ছা বিসিএস মেন্স 2021 আসা অঙ্ক বলেছে 5 জন পুরুষ বা 9 জন মহিলা একটি কাজ 9 দিনে করতে পারে। আচ্ছা প্রথমে বা দেওয়া আছে আর দ্বিতীয়টা এবং দেওয়া আছে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে উপরগুলো কি হয়, সবগুলো গুণ করে উপর হয়, মানে 5, 9 এবং 19 এটা উপরে গুণ হয়, নিচে যোগ হবে কি না কোনাকুনি গুণ 5। আচ্ছা বেশ, আমি এটুকু ভালো করে বুঝবে। হ্যাঁ, এই যে পুরুষ আর মহিলা আছে না, প্রথম পুরুষ আর 9 জন মহিলা, 3 জন পুরুষ 6 জন, এটা কোনাকুনি গুণ, মানে 5 আর 6 গুণ করবো, 5 6 30 আর 9 3 27, 30 আর 7 57 নিচে হবে। মনে থাকবে? যদি আমরা এটা দেখি, ধরে নাও যে মহিলা এ আর সরি পুরুষ এ, মহিলা বি আর হচ্ছে ডি দিন, এটা বা দেওয়া আছে, এটা এবং দেওয়া আছে। তো আর এটা যদি তুমি খেয়াল করো, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, তো কিচ্ছু না, ওই এ বি ডি, সরি এটা ডি দিয়ে দিয়েছে, এটা অন্য কিছু ধরো, ধরো এম, ঠিক আছে? তো এ বি এম উপরে গুণ হয়ে যায় প্রথমে যেটা আছে, এইটা কোনাকুনি এ ডি আর বি সি, ঠিক আছে? এটা কোনাকুনি যোগ হয়, এ ডি প্লাস বি সি, কোনাকুনি গুণ করে নিচে যোগ হয়, ঠিক আছে? এটার সঙ্গে এটা কাটলে 3, 3 এর সঙ্গে এটা কাটলে 3, তার মানে 15, এটা হচ্ছে সঠিক উত্তর, অ্যান্সার হবে অপশন এ। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন দেখো, ডাব্লিউপি এক্সাইজ কনস্টেবল 2013-তে আসা অঙ্ক, বলা হয়েছে এবিসি একটি কাজ যথাক্রমে 24, 30 এবং 40 দিনে শেষ করতে পারে। তারা একত্রে কাজটি শুরু করার পর সি চলে গেলে সম্পূর্ণ কাজটি 11 দিনে শেষ হয়। ওকে, কাজটি শুরু করার কত দিন পর সি চলে গেলে, আচ্ছা 11 দিনে শেষ হবে। ঠিক, খুব ভালো প্রশ্ন আর ইন্টারেস্টিং, অ্যান্সারটা ভালো করে দেখো। এ 24 দিনে করতে পারে, বি করতে পারে 30 দিনে, আর সি করতে পারে 40 দিনে। এবার হয়েছে কি, তিনটির লসাগু আমরা 120 দেখতে পাচ্ছি। এ 24 দিয়ে ভাগ করলে এ 5 ইউনিট করে, বি 4 ইউনিট করে, আর সি 3 ইউনিট করে, ঠিক আছে? 40 করে 40 দিনে 120, তো একদিনে 3। এবার সম্পূর্ণ কাজটি 11 দিনে, সি পালিয়েছে, মানে এ বি তো পালায়নি। তো এ বি যদি না পালাই, তাহলে এ আর বি দুজনে মিলে একদিনে করে 9, এরা কিন্তু 11 দিন ছিল, মানে 99 কাজ এরাই করেছে। বাকি তাহলে কত থাকে? বাকি 21 ইউনিট থাকে, 120 থেকে 99 বিয়োগ করলে 21, এই 21 কাজটা সি করেছে। তো সি তো একদিনে 3 করে, তো 21 করতে 7 দিন লাগবে, তাহলে সি 7 দিন করে পালিয়েছে। তো অ্যান্সার অপশন নেই। কেন নেই? 99 21, ওকে 3 9 11 ভুল দেওয়া আছে, 7 একদম সঠিক উত্তর হবে, ঠিক আছে? আমি যতদূর দেখতে পাচ্ছি 7 হবে একদম সঠিক উত্তর, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাবো। দেখো 15 জন লোক দিনে 8 ঘন্টা কাজ করে 21 দিনে একটি কাজ শেষ করে, দৈনিক 6 ঘন্টা কাজ করে 21 দিনে ওই কাজ শেষ করতে কতজন লাগবে? তো দিন দুই জায়গাতে সেম আছে, মানে এই জিনিসটা আমরা ধরবো না। এখন আমরা এইটা করবো যে 15 জন লোক 8 ঘন্টা, তো 6 ঘন্টা কতজন লোক, বাস আমরা অ্যান্সার পাবো। 15 ইন্টু, দেখো এখন 6 ঘন্টা কম সময়, তো সময় যদি কম কাজ করো না, কম সময় ধরে কাজ, তাহলে বেশি লাগে লোক, তো বেশিটা উপরে নিচে কম, বাস কাটাকাটি করে অ্যান্সার পাবো। উপরে 15 8 120, 120কে 6 দিয়ে ভাগ করলে 20 হয়, অ্যান্সার হবে অপশন এ। এটা পিএসসি ক্লার্কশিপ 2007-এ এসেছিল। তো ইম্পর্টেন্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক ইম্পর্টেন্ট, এখান থেকে ডাব্লিউবিপি তে কোশ্চেন আসবেই আসবে। যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন নিচ্ছ, ডাব্লিউবিপি কেপি বা পিএসসিরও যে কোনো পরীক্ষায় তুমি দেখো না, এখান থেকে দেবেই দেবে। টাইম অ্যান্ড ওয়ার্ক এমন একটা চ্যাপ্টার, এখান থেকে অঙ্ক থাকে। দেখো ডাব্লিউপিএসআই 2015-তে এসেছিল, এ 5 দিনে, বি 10 দিনে, সি 15 দিনে করতে পারে। তার একত্রে কাজ শুরু করলো এবং শেষ হওয়ার 2 দিন আগে বি আর 3 দিন আগে এ চলে গেল। আচ্ছা টাইম লাইনটা ভালো করে চেষ্টা করো। এবিসি একসঙ্গে তো কাজ করছিল প্রথম 3 জনে কাজ করবে, কিন্তু এই 2 দিন আগে বি পালিয়েছে, তার মানে 2 দিন আগে বি আর 3 দিন আগে এ পালিয়েছে। আচ্ছা 3 দিন আগে যদি এ পালায়, তো প্রথমে তো এবিসি করছিল, এবার 3 দিন, এটা ধরো 3 দিন এ পালিয়েছে, তার মানে এখানে বিসি কাজ করবে। এবার এখানে 2 দিনে চলে এলো, এবার বিও পালিয়েছে, তার মানে এবার সি কাজ করবে। তো 3 দিন আগে আর এটা 2 দিন আগে, তার মানে এটা 1 দিন মাঝে আর এটা 2 দিন, তাই না? ঠিক 1 দিন পর আবার বি পালিয়েছে, এইটুকু বুঝতে হবে, না হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। 3 দিন আগে এ পালালো, থাকলো বিসি, আবার 2 দিন আগে বি পালালো, থাকলো শুধু সি।
তো 2 দিন আগে বি পালিয়েছে, সি পড়ে থাকলে সি তো 2 দিন থাকবে তাহলে। ঠিক আছে, এই হচ্ছে টাইম লাইন। এবার আমরা করব কি, আমরা এটা দেখব এ 5 দিনে করে। আচ্ছা বেশ, এভাবে এ 5, বি 10 আর সি 15, 30 লসাগু হবে। তার মানে এ করে 6, বি করে 3 আর সি করে 2। সি দেখো 2 দিন কাজ করেছে, একদিনে তো 2 করে, 2 দিনে করবে 4। বি সি একদিনে কত করে, বি আর সি একদিনে 5 করে, তো একদিনে করবে 5। বাস দেখো, তাহলে টোটাল করলো 9। 30-এর মধ্যে 9 হয়ে গিয়েছে, থাকে 21। এই কাজটা এখন এ বি সি 3 জনে করবে। তো 3 জনে কত করে, একদিনে করে 11। 3 9 আর 2 11, 3 জনে একদিনে করে 11। 21 করতে লাগবে কত, 21 করতে 11 দিয়ে ভাগ, 11 2 22, প্রায় 2 দিন। তাহলে এখানে 3 দিন আর 2 দিন, মোট 5 দিন। অ্যান্সার হবে অপশন। এটা অ্যাকচুয়ালি আসন্ন মান দিয়েছে, ঠিক আছে, এমন নয় যে পুরো মান দিয়েছে, আসন্ন মান। 3 দিন তো করেইছে আমরা দেখতে পাচ্ছি, আর এদিকে 2 দিন করেছে তারা, 3 জনে মিলে করেছে 2 দিন প্রায়। ঠিক আছে, অ্যাকুরেট অপশনেও নেই, তার মানে প্রায়টাই আমরা ধরবো, আসন্ন মানটাই ধরবো। ঠিক আছে, চলো নেক্সট। 30, কোন সেনানিবাসে 1500 জন সৈন্যের 45 দিনের খাদ্য মজুদ ছিল, 15 দিন পর আরো 500 জন যোগ দিলে বাকি খাবার কতদিন যাবে। দেখো লোক ছিল 1500, 45 দিনের মধ্যে 15 দিন পর, মানে 15 দিন খাবার খেয়ে নিয়েছে, মানে 30 দিনের আছে খাবার। এখন 500 জন যোগ দিলে 2000, এদের কতদিন চলবে। তো আমরা লিখবো 30 ইন্টু লোক বেশি, মানে খাবার কম দিন চলবে, কমটা উপরে নিচে বেশি, বাস কাটাকাটি করবো, আমরা অ্যান্সার পাবো। 3টি শূন্য উপরে নিচে 3টি শূন্য কেটে দেবো, 15 3 45 ডিভাইডেড বাই 2, তার মানে 22.5। অপশন এ হবে সঠিক উত্তর। এটা বিসিএস WBCS 2017-তে এসেছিল। চলো নেক্সট কোশ্চেন। প্রশ্ন দেখো কি বলেছে, এ একটি কাজের 2/3 অংশ 10 দিনে করে, সম্পূর্ণ করতে এ এর কতদিন লাগবে। এই যে 2/3, এটা মানেটা বুঝতে পারছো, মানে 3 ভাগের মধ্যে 2 ভাগটা করে 10 দিনে। 2 ভাগ যদি 10 দিন হয়, তো 3 ভাগটা 15 দিন হবে, মানে 1 ভাগ 5 দিন। 1 ভাগ 5 দিন, তো 3 ভাগ তো টোটাল, 3 ভাগ 15 দিন। অপশন এ হবে উত্তর, মিসলেনিয়াস 2019 এসেছিল। চলো নেক্সট কোশ্চেন। পরবর্তী কোশ্চেন কি বলেছে, 32 নম্বর, ভালো করে খেয়াল করো। বলেছে এ বি একত্রে 15 দিনে, বি একা 20 দিনে করতে পারে, এ একা কতদিন করবে। দেখো এটা কনস্টেবল 2020-তে এসেছিল, কত সহজ কোশ্চেন এসে দেখো তো। এ বি করতে পারে 15 দিনে, আর বি করতে পারে 20 দিনে। তো এই ডেটা থেকে এ আমরা কি করে পাই, এ পাই উপরে গুণ নিচে বিয়োগ, তার মানে 60 দিন। এটাই হবে উত্তর। আমার মনে হয় আমি যা তোমাদেরকে অঙ্ক প্র্যাকটিস করাচ্ছি, এগুলো যদি ঠিক মতো করো, আমার মনে হয় অঙ্ক তোমাদের মুখস্থই হয়ে যাবে। ঠিক মতো যদি আমার ক্লাসগুলো করো, ম্যাক্সিমাম অঙ্ক, ঠিক আছে, তোমাদের অ্যাকচুয়ালি জানা হয়ে যাবে যে উত্তর কত, আগে থেকেই তোমরা বলে ফেলবে। যেমন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেপি কনস্টেবল 2023 এসেছিল। 5 জন লোক 5টি দিনে 5টি জামা তৈরি করে, 10 জন লোক 10 দিনে কতগুলি জামা তৈরি করতে পারবে। আমি এই ধরনের অঙ্ক এক লাইনে করি, আমি শেখাবো এক লাইন তোমাদেরকে। চলো এক লাইন না, আমি প্রথমে 2 লাইন শেখাই, তারপর তোমাদেরকে এক লাইন শেখাবো। আচ্ছা, 5 জন 5 দিন 5টি, আর এখানে আছে 10 জন 10 দিন কয়টি। তো 5 লিখবো ইন্টু, এবার দেখো, আর এখন 10 জন লোক, 10 জন লোক, তাহলে কতটি জামা তৈরি করতে পারবে, বেশি। এখন লোক বেশি মানে জামা বেশি তৈরি হবে, তো বেশিটা উপরে নিচে কম, ইন্টু আগে 5 দিন, এখন 10 দিন, এখন 10 দিন জামা তৈরি করছো, তো যত দিন বেশি দিন জামা তৈরি করবে তত বেশি জামা তৈরি হবে, আর নিচে এটা, বাস হয়ে গেল উত্তর। 5-এর সঙ্গে 5 কেটে দাও, 5 দিয়ে এটা কাটলে 2, তার মানে টোটাল হবে 20টি। অ্যান্সার হবে অপশন বি। এটা 2 লাইনে। কিন্তু আমি কি করি, আমি পরীক্ষার হলে এগুলো লিখি না, ঠিক আছে, মানে আমি যখন পরীক্ষা দিতাম তখন আমি এগুলো লিখতাম না। আমি কি করতাম, সরাসরি দেখো এভাবে করলে তুমি ইজিলি পেয়ে যাবে। কি করে, ওকে, দেখো আমাকে চেয়েছে কি, কতগুলি জামা, তাহলে জামা বলা আছে, সেইটা লিখবো 5 ইন্টু 2টি দাগ দেবো, কি কি, একটা লোক আর একটাই। দেখো প্রথমে 5 জন লোক, এখন লোক 10 জন, এখন লোক বেশি মানে জামা তৈরি হবে বেশি, বেশিটা উপরে। আগে 5 দিন, এখন 10 দিন, এখন 10 দিন সময় বেশি, তো জামাও তৈরি হবে বেশি, বাস এইটুকু করলেই হয়ে যায়। ঠিক আছে, এক লাইনে হয়ে যায়, মানে তোমাকে ওই লিখে তারপর ইকুয়েশন আনার দরকার নেই। নেক্সট 34 নম্বর, এ বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে, যদি তারা একত্রে একটি কাজ 14 দিনে শেষ করে, তবে এ একা কাজটি কত দিনে শেষ করতে পারবে। বিসিএস মেন্স 2018-তে এসেছিল। দেখো এ বি এর তুলনায় দ্বিগুণ কাজ করে,
যদি তারা একত্রে এটা দেব। একটা জিনিস খেয়াল করো, যদি একত্রে বলা থাকে এক্স আর গুণ যদি বলা থাকে এন, তাহলে যে বেশি কাজ করে এ, এখানে বেশি কাজ করে, এ কতদিন নেবে সেটা হচ্ছে টোটাল ইন্টু এক গুণ বেশি ডিভাইডেড বাই গুণ দিয়ে ভাগ। আর যে কম কাজ করে তার কত না টোটাল ইন্টু এক গুণ বেশি, বাস হয়ে যায় উত্তর। এগুলো শর্টকাট, এগুলো মনে রাখবে, এগুলো আমি করিয়েছি তোমাদেরকে, এমন নয় যে তোমাদেরকে করিয়েনি, খুব নতুন তা নয়। তো এ কাজটি কতদিনে করবে, তো নিয়ম হচ্ছে টোটাল মানে 14 দিন ইন্টু এক গুণ বেশি, দ্বিগুণ বলেছে তো এক গুণ বেশি মানে 3 দিয়ে গুণ, আর নিচে এন, এন মানে 2 গুণ, বাস কাটাকাটি করলে 21, এটাই হচ্ছে উত্তর। যদি বি চাইতো তাহলে বি হতো কত, 14 ইন্টু এক গুণ বেশি মানে 3, অর্থাৎ 42, এটা হতো উত্তর। অবশ্যই দ্বিগুণ সময় লাগবে, কারণ কাজটা দ্বিগুণ কম করে তো সময়টা দ্বিগুণ বেশি লাগবে। নেক্সট কোশ্চেন 35 নম্বর বলেছে একটি কাজ 12 জন লোক 4 দিনে শেষ করতে পারে। এই কাজের 8 গুণ বড় একটি কাজ 8 দিনে শেষ করতে কতজন লোক লাগবে? এটা WPSI 2019 এসেছিল, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভালো করে বোঝো। একটি কাজ 12 জন লোক 4 দিনে করতে পারে, ঠিক আছে? ওকে, আমি এইভাবে লিখছি, দেখো 12 জন লোক 4 দিনে করতে পারে। এখন 8 দিনে শেষ করতে হবে, তাহলে কতজন লোক লাগবে? হ্যাঁ, কত গুণ কাজ সেটা আমি পরে দেখছি। তখন 12 লিখবো ইন্টু, এখন দেখো 8 দিন মানে সময় আমার কাছে বেশি আছে, তাহলে কম লোক নিলেও চলবে, কম লোক নেব তো কম উপরে দিলাম, নিচে বেশি। এটা এক গুণ কাজ মানে সমপরিমাণ কাজ, কিন্তু এখানে কাজটা 8 গুণ করে দিয়েছে, তাহলে লোকও তো 8 গুণ লাগবে, বাস এই 8 আর কেটে যাবে, 12 4 48, এটাই হবে উত্তর। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? আচ্ছা, আরো কোশ্চেন আছে, তার আগে তোমাদেরকে আমি একটা জিনিস বলি। ওকে, কোথায় গেল? সেই তো দেখছি, এইটা। ওকে, চল তোমাদেরকে বলি, আমার ডাব্লিউপির একটা নতুন ব্যাচ আসছে। এই ডাব্লিউপি ব্যাচে তোমাকে অঙ্ক যদি তুমি শিখতে চাও, ধরো অঙ্ক তুমি খুব বেশি ভালো পারো না, তাহলে তুমি অঙ্ক ফাউন্ডেশন শিখতে পারবে। প্রত্যেকটা চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ টাইপস থাকে, যে টাইপস গুলো যদি তুমি একবার ফলো করো, যেমন তোমাদেরকে বলি, আমি আগের বছর একটা অল টাইপস বলে একটা 400টি টাইপের কি করেছিলাম, ব্যাচ করিয়েছিলাম 200 টাকা দিয়ে। এখান থেকেই 25টির মধ্যে 21টি অঙ্ক চলে এসেছিল। 25টির মধ্যে ডাব্লিউপি দেবো কথা বলছি, ডাব্লিউপিতে 25টি অঙ্কের মধ্যে 21টি অঙ্ক কমন এসেছিল, এই শুধু এই একটা ব্যাচে, এই একটা ব্যাচ করেই। এবার তুমি যদি এর সঙ্গে সঙ্গে এই ব্যাচটার সঙ্গে সঙ্গে অ্যাডভান্স ম্যাথ করো, প্র্যাকটিস করো, সাজেশন আমার কাছ থেকে নাও, আর অঙ্ক যদি শেখো, এই সমস্ত কিছু করলে আমি গ্যারান্টি দিচ্ছি প্রত্যেকটি অঙ্কই কিন্তু কমন পেয়ে যাবে। প্রত্যেকটি অঙ্ক, ডেটা কমন পাবে না, ঠিক আছে, মানে টাইপ কমন পেয়ে যাবে। ডেটা তো আর কমন হয় না, তো টাইপ কিন্তু কমন পেয়ে যাবে। তো 25-এ যদি 25টি অঙ্কই কমন পেতে চাও, তাহলে এই ব্যাচটায় ভর্তি হও, একবার মাত্র 399 টাকা লাগে, বাস হয়ে যায় কাজ। ঠিক আছে, এই যে নিচে ফোন নাম্বার দেখছো, এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু পেয়ে যাবে। ওকে, চলো আমরা অঙ্কে ফিরে যাই। দেখো 36 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে 10 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে। কাজ শুরু করার 5 দিন পর আরো 5 জন লোক যোগ দিল, তাহলে বাকি কাজ শেষ হতে কত লাগবে? বাকি কাজ শেষ হতে কত লাগবে সেটা চেয়েছে। 10 জন লোক 15 দিনে করতে পারে, তাহলে 10 দিনের কাজ বাকি আছে, কারণ 5 দিন পর বলেছে। আরো 5 জন লোক যোগ দিলে 10 দিনের লোকের 10 দিন কাজ, তো 15 জন লোক সেটা কত দিনে করবে, এটা আমাকে চেয়েছে। ঠিক আছে, দেখো লোক 1.5 গুণ হয়েছে, তো এটা 1.5 কমে যাবে, 1.5 গুণ কমে যাবে, মানে 6 15 2 3 হবে মনে হচ্ছে। আচ্ছা, 10 ইন্টু লোক বেশি সময় কম লাগবে, তো উপরে কম নিচে বেশিটা, বাস 5 দিয়ে কাটলে 3, এটা 5 দিয়ে কাটলে 2, তাহলে 20/3 পাচ্ছি, তার মানে 6 15 2 3, এটাই উত্তর হবে, অপশন এ হবে উত্তর। এটা ক্লার্কশিপ 2019 এসেছিল। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। ওকে, ক্লাস যদি ভালো লাগে তো একটু কমেন্ট করে দিও, একটু লাইক করে দিও, যাতে করে আমি তোমাদেরকে আবার ক্লাস আনতে পারি। ঠিক আছে, যত তুমি লাইক করবে, কমেন্ট করবে বা একটু শেয়ার করে দেবে, তত একটু ভিউ বাড়বে, তাতে মোটিভেশন পাওয়া যায়। ঠিক আছে, এটা ঠিক, অনলাইন তো, এটা ভার্চুয়াল ক্লাস, তো এতে যদি একটু লাইক না করতে আমি জানতে পারবো না যে তোমরা কতদূর এনজয় করছো ক্লাসগুলো, কতটা তোমাদের উপকারে আসছে, সেগুলো যদি জানতে হয় তাহলে অবশ্যই একটু কমেন্ট করে দিও বা লাইক করে দিও, আমি বুঝতে পারবো যে না তোমাদের ক্লাস ভালো লাগছে। ঠিক আছে, কারণ সরাসরি ক্লাস যদি হতো অফলাইনে, তাহলে তো সঙ্গে সঙ্গে ফিডব্যাকটা পাওয়া যায়, কিন্তু অনলাইনে তো ফিডব্যাক পাওয়া যায় না, তো তোমরা যদি ফিডব্যাক না দাও তাহলে কি করে পাবো বলো?
তাই একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, একটু পারলে শেয়ার করে দিও। চলো নেক্সট দেখো, বিসিএস প্রিলিমস 2016-তে এসেছিল। এ এবং বি পৃথকভাবে একটি কাজ 20 ও 12 দিনে করতে পারে। এ একা কাজটি শুরু করার 4 দিন পর বি কাজে যোগ দিল এবং বাকি কাজ তারা একত্রে শেষ করলো। কাজটি মোট কত দিনে শেষ হবে? দেখো, এ 20 দিনে করতে পারে আর বি করতে পারে 12 দিনে। এ একা কাজ শুরু করলো 4 দিন পর। আচ্ছা, প্রথমে এটা দেখে নাও, এই দুটির লসাগু 60 হয়। এ করে 3 ইউনিট, বি করে 5 ইউনিট। এ 4 দিন কিন্তু একা কাজ করেছে। এ একদিনে করে 3, তো 4 দিনে করবে 12 কাজ হয়ে গিয়েছে, তাহলে বাকি থাকে আর 48 কাজ। এইটা বাকি দুজনে করবে। দুজনে একদিনে করে 8, তাহলে 48 করতে লাগবে 6 দিন। তাহলে টোটাল লাগলো কত? টোটাল লাগছে 4 দিন একা করেছে আর একসঙ্গে 6 দিন, তাহলে টোটাল 10 দিন। অ্যান্সার হবে অপশন এ। অপশন এ সঠিক উত্তর। চলো নেক্সট 38 নম্বর। দেখো বলেছে 3 জন পুরুষ বা 5 জন মহিলা 70 দিন করতে পারে, তাহলে 7 জন পুরুষ এবং 11 জন মহিলা কত দিনে করবে? ডাব্লিউপি কনস্টেবল 2017-তে এসেছিল। এই ধরনের অঙ্কে বললাম যে উপরের গুলো গুণ করে উপরে লিখবে, মানে 3 × 5 × 17, এটা উপরে। আর নিচে কি হবে? কোনাকুনি গুণ করে যোগ। 3 আর 11 33, 5 7 35, 33 আর 35 কত হয়? 68। বাস, এটা করলেই আমরা উত্তর পেয়ে যাই। এটা 17 হবে। ওকে, 3, 5 আর 17। 17-এর সঙ্গে এটা কেটে দাও, 17 4, 15-কে 4 দিয়ে কেটে দাও, 15-কে 4 দিয়ে তো যাচ্ছে না। কেন যাচ্ছে না? এগুলো কেন যে এরকম ডেটা দেয়? অপশনে দিয়েছে না এমন যে মেজাজ গরম করা অপশন। অন্য কোনো দেখেছে? 3 জন পুরুষ বা 5 জন মহিলা 17 দিনে করতে পারে, 7 জন পুরুষ এবং 11 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? ওকে, 3, 5, 15 আর 17 উপরে গুণ হবে, নিচে কোনাকুনি 3, 11, 33, 5 7 35। ওকে, 33 আর 35 68, ঠিকই আছে, সবই ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এই যে গোলমাল করে দিয়েছে। 15/4 এটাই সঠিক উত্তর হবে। ওকে, 15/4 মানে প্রায় 4 দিন। ওকে, দেখো এখানে দেখো 4 দিন কেন হচ্ছে অঙ্কটা, প্রায় 4 দিন। ঠিক আছে, অপশন এ সঠিক উত্তর করবে। যদি অপশন না থাকে এইভাবে, তো এ অপশন সঠিক উত্তর করবে। কেন? দেখো 3 জন পুরুষ করে 16 দিন ধরো, তাহলে 6 জন পুরুষ করবে 8 দিনে। তো এখানে দুটি ডাবল হচ্ছে, এরা 8 দিনে করতে পারবে, এরাও 8 দিনে করতে পারবে, কারণ 5-এর ডাবল এটা। এবার 8 দিন 8 দিন দুজনে যদি করে, তো দুজনে মিলে 4 দিনে করবে, তো 4-এর কাছাকাছি উত্তর আসবে। মানে আমার প্রসেস একদম 100% ঠিক আছে, শুধু অপশন ভুল দেওয়া আছে। এটা 15/4 ঠিক আছে, বা 3 পূর্ণ 3-এর 4 এটা ঠিক আছে, কিন্তু সেরকম অপশন দেয়নি। ঠিক আছে, তো রাউন্ড ফিগার 4 দিন ওটাই অ্যান্সার করে দেবে। নেক্সট কোশ্চেন, এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 ও 24 দিনে শেষ করতে পারে। তারা একত্রে 8 দিন কাজ করার পর এ চলে গেল, বাকি কাজ বি কত দিনে শেষ করবে? একত্রে 8 দিন করেছে, ঠিক আছে, এবার বাকিটা বি করতে হবে। তাহলে আমরা এরকম বলতে পারি, এ 18 দিনে করতে পারে আর বি করতে পারে 24 দিনে। এদের লসাগু হচ্ছে 72, এ করবে 4 ইউনিট, বি করবে 3 ইউনিট। দুজনে মিলে করবে 7, 8 দিন কাজ করেছে, তার মানে 56 করে ফেলেছে। 72 থেকে 56 যদি আমরা বিয়োগ করে দিই, তো আর পড়ে থাকে 16 ইউনিট কাজ। এই কাজটা বি একা করবে। বি একদিনে 3 করে, তাহলে 16 ইউনিট করতে 16/3, তার মানে 5 পূর্ণ 1/3। এইটা হবে আমাদের উত্তর। অ্যান্সার হবে অপশন এ। এটা 2022-এ আসা অঙ্ক। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 40 নম্বর অঙ্ক বলেছে 4 জন লোক দৈনিক 4 ঘন্টা কাজ করে 4 দিনে 4টি মাদুর তৈরি করতে পারে, তাহলে 8 জন লোক দৈনিক 8 ঘন্টা কাজ করে 8 দিনে কতগুলি মাদুর তৈরি করতে পারবে? এটা ফুড এসআই 2019 ছিল। চলো আমরা এটা এক লাইনে করি। মাদুর, কতগুলি মাদুর তৈরি করতে পারবে? এখানে দেওয়া আছে কতগুলি মাদুর, 4টি, তো 4 লিখবো, ইন্টু 3টে সেকশন আছে, 3টে। প্রথমে 4 জন লোক, এখন 8 জন, এখন লোক বেশি তো মাদুর বেশি তৈরি হবে। আগে 4 ঘন্টা, এখন 8 ঘন্টা, এখন 8 ঘন্টা কাজ করছে, মানে বেশি সময় ধরে কাজ করলে বেশি মাদুর তৈরি হবে, তো বেশিটা উপরে। 4 দিন 8 দিন, এখন 8 দিন, তো বেশি বেশি মাদুর তৈরি হবে, কমটা। বাস কাটাকাটি করো, এটার সঙ্গে এটা কেটে দাও, 4 দিয়ে এটা কাটো 2, 4 দিয়ে এটা কেটে দাও 2, তো 2 2 4, 4 8 32। এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন এ। অ্যান্সার এ হবে সঠিক উত্তর। ওকে ওকে, চলো নেক্সট। অবশ্যই তোমাদেরকে বললাম WFP 5 in 1 ব্যাচ। যদি 5টা জিনিস একটা ব্যাচেই শিখতে চাও, একদম 100% প্রিপারেশন নিতে চাও, তো নিচে ফোন নাম্বার দেওয়া আছে, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। ওকে, নেক্সট 41 নম্বর। 12 জন লোক একটি কাজ 20 দিনে করতে পারে, কত দিনে ওই কাজের 1/3 কাজ 8 জন লোক শেষ করতে পারবে? WFP কনস্টেবল 2019 এসেছিল। তো চলো, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, দেখে তোমরা এটার সঠিক উত্তর কারা কারা করতে পারো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।